ঝিনাইদহে খরিফ এক মৌসুমে ৫,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। বিস্তারিত থাকছে আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিও প্রতিবেদনে। ২০২৫-২৬ অর্থ বছরের খরিফ এক মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফশী জাত আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন সকাল ১০টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নূরে নবী। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় সদর উপজেলার মোট ৫,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে প্রণোদনা সহায়তা প্রদান করা হচ্ছে। প্রতিজন কৃষক প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাচ্ছেন। এই কর্মসূচির আওতায় মোট ২৫ মেট্রিক টন বীজ এবং ১০০ মেট্রিক টন সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ডিএপি সার ৫০ মেট্রিক টন এবং এমওপি সার ৫০ মেট্রিক টন রয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সময়মতো বীজ ও সার সরবরাহের মাধ্যমে রোপা আমনের আবাদ সম্প্রসারণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন পরে আজকে আমরা সার বীজ আমরা পেলাম। এর জন্য আমি আমার এই সরকারের তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দীর্ঘজীবী হোক। রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের কৃষক ভাইদের মাঝে বিনামূল্যে ৫ কেজি আমন ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ উপলক্ষে আয়োজিত আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের ঝিনাইদহ সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত আমার দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা এবং যাদের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান, সম্মানিত কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রত্যেক বছরই সরকার আমনের সময় এবং বিভিন্ন মৌসুমে প্রণোদনা দিয়ে থাকে আর কি। সরকারের উদ্দেশ্য হলো যে আপনারা কৃষক ভাইরা আপনাদের কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করেন, যেই ফসলের মাধ্যমে আমাদের দেশে যে খাদ্যের চাহিদা এটা পূরণ হয়। তো সেই ক্ষেত্রে সরকার আপনাদের পাশে থাকার জন্য খুব সামান্য পরিমাণ হলেও সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকতে চায়, যেন এই উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকে। তো আজকে আমরা ৫,০০০ কৃষকের মাঝে পর্যায়ক্রমে আমরা বিতরণ করব এই ধানের বীজ এবং সার। কৃষক ভাইদের প্রতি আমাদের একটাই আবদার, সেটা হলো যে এই বীজগুলো নিয়ে আপনারা যথাসময়ে ফেলে দিবেন এবং চারা উৎপাদন হলে সঠিক বয়সে চারা সঠিক সময় লাগাবেন, তাহলে উৎপাদনটা ভালো হবে। আর এই ক্ষেত্রে যদি কোনো পরামর্শ বা কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আশা করি যে ইনশাল্লাহ আপনাদের যে ফলন, এই যে উন্নত মানের বীজ দেওয়া হচ্ছে, এটাতে খুব ভালো ফলন হবে এবং সকলের ফলন মিলিয়ে আমাদের দেশের খাদ্যের যে অবস্থা এটা আরো ভালো হবে। আপনারা যারা কৃষক, ৫,০০০ কৃষক এই বীজগুলো পাচ্ছেন। এখানে ৫,০০০ কৃষক উপস্থিত আছেন বা ক্রমান্বয়ে উপস্থিত হবেন। আপনারা আপনাদের প্রাপ্য জিনিসটা আপনারা বুঝে নেবেন, পারবেন না? বীজ যেটা দেওয়া হচ্ছে এটা আমাদের সরকারি বীজ, বিএডিসি প্রত্যয়িত বীজ। এটা আশা করি এটার মান ভালো হবে, যেটা প্রত্যয়ন করা। সার যেগুলো দেওয়া হচ্ছে আমি জানতে পেরেছি খুবই ভালো মানের সার দেওয়া হচ্ছে। আপনারা এগুলো নিয়ে বিক্রি করে দিবেন না, দয়া করে এগুলো নিজেরা ব্যবহার করবেন, ঠিক আছে? বীজ এগুলো নিজেরা ব্যবহার করবেন। আর এখানে সাংবাদিক যারা উপস্থিত আছেন, আমরা চেষ্টা করি শুধু কৃষি প্রণোদনা নয়, আমাদের মাধ্যমে সরকার এই উপজেলার সাধারণ মানুষের জন্য যে ধরনের সেবা বা যে ধরনের প্রণোদনা প্রদান করে থাকে, আমরা শতভাগ স্বচ্ছতার সাথে সেটা বিতরণের চেষ্টা করে থাকি। আমি আমার পক্ষ থেকে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় বা কৃষি অফিস তাদেরকে আপনারা চিনেন, তাদের পক্ষ থেকে আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা আমাদের শতভাগ চেষ্টা করে যাচ্ছি। এখন বাকিটা যারা এগুলো গ্রহণ করছেন, বীজ বা সার, এগুলো আপনারা কতটুকু
কার্যকরভাবে কাজে লাগাতে পারছেন তার উপর নির্ভর করছে।